हेरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हेरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा ज्यादा तांद तारो अपनी रंगत पर, नहीं तेरा वो ज्यादा चांद तारा अपनी रंगत पर। मेरे आँखा को देखोगे चमकना भूल जाओगे। हेरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे जमाना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो जाओ अमल पेरा। हदीसे मुस्तफा पर तुम जो जाओ अमल पेरा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हेरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। বান্দা তুমি ইস্তেগফার করছো একবার, আমি আল্লাহ তাআলা তোমাকে 6টা পুরস্কার দান করেছি। 1 নম্বর পুরস্কার আমি আবার বললাম, 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার বান্দা তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহর কাছে বান্দা তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা তোমার বৃষ্টির প্রয়োজন মিটা দিব। ওয়াইমদিদুকুম বিআমওয়াল, বান্দারে তোমার সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে তুমি ইস্তেগফার আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের অভাব অনটনগুলো দূর করে দিব। বান্দা তোমার সন্তানের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানগুলোর অভাব অনটন মিটিয়ে দিব। এরপরে 5 নম্বর আল্লাহ বলেন ওয়াজাল লাকুম জান্নাত, ও বান্দা তোমার একটা সুন্দর বাগানের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে তোমার বাড়ির সামনে সুন্দর একটা বাগানের ব্যবস্থা করে দিব। সর্বশেষ 6 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়াজাল লাকুম মানহারা, ও বান্দা ইস্তেগফারের বদৌলতে তোমার এলাকাতে তোমার দেশে নদী নালা খাল বিল সব কিছুর ব্যবস্থা ডাইরেক্ট সরাসরি আমি আল্লাহ করে দিব। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লবদি খারাম বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর আলে তুহি মেরা নিগাহবান। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায় দেই ইস্তেগফারের বদৌলতে ডাইরেক্ট সরাসরি 6টা পুরস্কার কে দান করবে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে দান করবে? আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন ও সূর্যদের মুসলমান, ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহ 6টা পুরস্কার দান করবে। আমি নবীজি, আমি কি তোমাকে একটাও পুরস্কার দান করব না? আমার নবী 4টা পুরস্কারের ওয়াদা দান করেছে। খুতবাতে জুলফিকারের মধ্যে এই আমার এই আলোচনাগুলো সেখানে উনি উল্লেখ করেছেন।
উলামায়ে কেরাম লিখেন ইস্তেগফারের বদৌলতে আল্লাহ যেমন 6টা পুরস্কার দান করবে, সাথে সাথে আমার নবীজির ঘোষণা মতে উলামায়ে কেরাম বলেন ওই বান্দাকে আরো 4টা পুরস্কার দান করা হবে। করেন না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করেন না সুবহানাল্লাহ? আরো 4টা পুরস্কার দান করা হবে। 1 নম্বর পুরস্কার আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। পয়গম্বর নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি ইস্তেগফার করে, আমার কোন উম্মত যদি খাঁটি দিলে সে যদি তওবা করে, তাহলে ওই বান্দা, ওই তওবাকারী বান্দা সে সরাসরি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহর নবী বলেন হাবিবুল্লাহ, সরাসরি ডাইরেক্ট আল্লাহর বন্ধু হয়ে যায়। একটা হলো হাবিবুল্লাহ আর একটা হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে একটা পার্থক্য আছে। ভাষাবিদগণ এখানে একটা পার্থক্য লিখেছেন। খলিলুল্লাহ বলা হয় যে কিনা আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে নিয়েছে, তার নাম হলো খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে বানিয়ে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ? খালিল বলা হয় যেই কিনা আল্লাহকে বন্ধু বানায় নাই, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যার প্রতি আশিক হয়ে গেছে, আল্লাহ সরাসরি যাকে ভালোবাসে। এবার বুঝে থাকলে বলবেন কোনটার দাম বেশি, হাবিবুল্লাহ নাকি খালিলুল্লাহ? হাবিবুল্লাহর দাম তো বেশি, তাই না? আমার নবী ডাক দিয়ে বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। ও বান্দা, তওবাকারী বান্দা সে কেমন যেন আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা একদম তার কুদরতি কুলে ওই বান্দাকে তুলে নেই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইস্তেগফারের ফজিলত আমার নবী হাদিসের মধ্যে বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী ডাক দিয়ে বলে ইস্তেগফারের আমল যদি তুমি করতে পারো রে মুমিন, ও বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তওবাকারী বান্দা সে কেমন যেন একদম নিষ্পাপ মাসুম হয়ে যায়, কেমন যেন কোনো সন্তান সে যেদিন তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে ওই বান্দা, ওই ছোট্ট শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, আমার নবী বলেন খাঁটি দিলে তওবাকারী ওই নিষ্পাপ শিশু মাসুম বাচ্চার মতো একদম তার কোনো গুনাহই থাকে না। 3 নম্বর আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি আমার ওই উম্মতের, আমার ওই বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেন ওই বান্দার উপরে দুনিয়ার কোন মানুষ আর কর্তৃত্ব খাটাতে পারবে না, কারণ সরাসরি ওই বান্দা আমি আল্লাহর জিম্মায় এসে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলতেছি। আর 4 নম্বর সর্বশেষ ফজিলত, যেই ব্যক্তি খাটিয়ে দিলে তওবা করবে, ওই তওবাকারীর ব্যক্তির সর্বশেষ চূড়ান্ত ফজিলত হইল আমার ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা, আমার যেই বান্দা খাঁটি দিলে তওবা করবে, ডাইরেক্ট মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তার সামনে জান্নাতি বাড়ি তার সামনে দেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ওই বান্দার সামনে মৃত্যুর আগে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে তাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে আমরা ফেরেশতারা তোমাদেরকে সরাসরি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। وقال صادق المصدوق صلى الله تعالى عليه وآله وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ہیرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے ہیرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر طیبہ کو جاؤ گے تو آنا بھول جاؤ گے نہیں تیرا ہو زیادہ تاند تارو اپنی رنگت پر نہیں تیرا ہو زیادہ چاند تارا اپنی رنگت پر میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہیرا گنبد جو دیکھو گے تو آنا بھول جاؤ گے اگر طیبہ کو جاؤ گے زمانہ بھول جاؤ گے حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پیرا
हदीसे मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पेरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हेरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। महान रब्बुल इज्जत दरबार लाख कोटी शुक्र सुजूद ওই বিশ্বময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে আপনাকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব আকা নামদার তাজেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এর উপর সকলেই অন্তত একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে সূরাত নূহ থেকে 10 নম্বর আয়াত থেকে শুরু করে 12 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখেই অল্প সময়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমে হাফিজে কুরআন শরীফের 29 নম্বর পারা সূরাত নূহ, কুরআন শরীফের 71 নম্বর সূরা। এই সূরাকে নামকরণ করা হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামে এই সূরাকে নামকরণ করা হয়েছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে প্রায় 950 বছর দাওয়াত দিয়েছিল। এত বছর দাওয়াত দেওয়ার পরেও যখন মাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি তারা ইসলাম গ্রহণ করেছিল, এক কথায় তারা আল্লাহ এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিল হাতে গোনা কয়েকজন ব্যক্তি। এই লোকগুলো ছাড়া 950 বৎসরে কোনো কোনো বর্ণনায় আসছে 40 জন, কম বেশ হতে পারে, বাকি কোনো কোনো বর্ণনায় আসছে 40 জন। তো এই 950 বৎসর দাওয়াত দেওয়ার পরে মাত্র মুসলমান হয়েছে কয়জন? 40 জন, অথবা কমও হতে পারে, এর চেয়ে কিছু পরিমাণ বেশিও হতে পারে, বাকি সংখ্যাটা খুবই কম ছিল। তো এই এত অল্প সংখ্যক মুসলমান, এত অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনয়ন করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো অবতীর্ণ করেছিলেন যে, হে নবী নূহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা নাকি সারা জীবন অন্যায় অপরাধ করেছে, যারা নাকি সারা জীবন নিজের উপরে নিজের নফসের উপরে জুলুম আর অত্যাচার করেছে, আপনি তাদেরকে জানায়া দেন যে তারা যেন নিজের গুনাহ থেকে, তারা যেন অন্যায় অপরাধ থেকে তওবা করে আমি আল্লাহর দিকে তারা যেন ফিরে আসে। শুধুমাত্র এতটুকু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্যই নয়, বরং বর্তমান শেষ নবীর উম্মত হিসেবে আমার আপনার জন্যও এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াত নাজিল করে জানায়া দেয়, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে যেহেতু আমি রব্বে কারীম দুনিয়াতে পাঠিয়েছি, সুতরাং তারা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার লোভ লালসা আর দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে তারা অবশ্যই গুনাহের দিকে তারা যাবে। এতটুকু এটা আমার আপনার জন্য স্বাভাবিক, গুনাহ করা এটা আমার আপনার জন্য এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। সুতরাং যেহেতু এই বান্দাগুলো তারা গুনাহ করবে, তো গুনাহ করার পরে বান্দা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্যই আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্যে কিছু করণীয় আর কিছু বর্জনীয় রেখেছি, যেগুলো পালন করলে ওই বান্দা সে অবশ্যই আমি আল্লাহর দিকে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মত আমি আপনি। দুনিয়াতে আসার পরে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমার আপনার দ্বারা তো হয় নাই, আছে না নাই? সমাজের মধ্যে আজকে যদি আমি আপনি তাকাই, এমন কোনো আকাম আর এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সমাজের মধ্যে হচ্ছে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে নবীর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে 500 বছর ছিল। এই 500 বছরের মধ্যেও যেই গুনাহগুলো তখন না হয়েছিল, ওই গুনাহগুলো বর্তমান সমাজে আজকে এই সমাজের মধ্যে মানুষগুলো করছে। সেই বর্বরতার যুগের থেকেও আমি আপনি আজকে সেটাকে ফেল করে দিয়েছি। এই পরিমাণ গুনাহ আর এই পরিমাণ অপরাধ আজকে আমার আপনার মাধ্যমে হচ্ছে, তারপরেও আল্লাহ তাআলা কখনো আসমান থেকে সরাসরি আযাব দ্বারা আমাকে আপনাকে ধ্বংস করে দেয়, করছেনি? এটা আল্লাহ কখনো করেন নাই। কেন? এটা আল্লাহর ওয়াদা নবীর উপরে, হে নবী, আপনার সমস্ত উম্মতদেরকে আমি রব্বে কারীম কিয়ামত পর্যন্ত আসমানি গজব দিয়ে তাদেরকে কখনো ধ্বংস করব না। এটা আল্লাহর ওয়াদা। এটা তো আমি আপনি এত পরিমাণ গুনাহ করার পরেও গুনাহ থেকে ফিরে আসবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটার একটা ফর্মুলা, এটার একটা নমুনা আল্লাহ বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যখনই তোমার দিলের ভিতরে গুনাহ করার মাদ্দা তৈরি হয়ে যায়, যখনই তোমার দিলের ভিতরে গুনাহ করার মতো একটা আগ্রহ তৈরি হয়ে যায়, সাথে সাথে তুমি আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর জাহান্নামের ভয়ের কথা তুমি স্মরণ করো। তুমি এতটুকু স্মরণ করো যে আল্লাহই তো আমাকে দেখছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করনেওয়ালা, যে আল্লাহ আমাকে খানেওয়ালা, যে আল্লাহ আমাকে পালনেওয়ালা, উনি তো আমাকে দেখছেন। তাহলে ওনার সামনে আমি গুনাহগুলো করি কিভাবে? এতটুকু বুঝ আর এতটুকু অনুভূতি যদি আমার ভিতরে চলে আসে, ওই বান্দার দ্বারা কখনো সে গুনাহ করতেই পারে না। তারপরেও তো আমি আপনি কম গুনাহ করছি না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের বিপরীতে আল্লাহ তাওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, 80 বছর 100 বছর পর্যন্ত যদি তুমি গুনাহ করো আর আমি আল্লাহর দিকে তুমি যদি একবার ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, যত গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসবা আর আমি আল্লাহর রহমত থেকে কখনো তুমি নৈরাশ হবা না। মনে রাখবা, মৃত্যুর আগে আমি আল্লাহই তোমাকে মাফ করিয়ে ঈমানি মউত তোমাকে নসিব করাবো। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে দয়া স্বরূপ আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করেছো, বাস এবার তুমি তওবা করে ফিরে আসো। তো তওবা করবো কিভাবে? তওবার প্রথম শব্দ হলো আল ইস্তিগফার। কি করা? ইস্তিগফার পাঠ করা। জানি না সবাই? সকলে পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এতটুকু যদি আমি আপনি না পড়তে পারি, অন্তত এতটুকু পড়ি, আস্তাগফিরুল্লাহ, এতটুকু তো পারবো। এতটুকু অন্তত আমি আপনি দৈনিক কমপক্ষে 100 বার করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ গুনাহ থেকে ফিরে আসার প্রথম মাধ্যম হলো তুমি আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ থেকে তুমি অনুতপ্ত হও আর আমি আল্লাহর জন্য তুমি ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার শব্দের অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা। তো তাওবার দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরে আসা, ইস্তিগফার পাঠ করা। তাহলে এই ইস্তিগফার যদি কোনো বান্দা সে যদি পাঠ করে দৈনিক একবার হলেও, অন্তত একবার হলেও যদি কোনো বান্দা সে যদি ইস্তিগফার পাঠ করে, তাহলে এই ইস্তিগফারের ফজিলত কি, ইস্তিগফারের লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত নূহের মধ্যে প্রায় 6টা লাভের কথা, 6টা ফজিলতের কথা আল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? দুনিয়াবি 5টা ফায়দা, আখিরাতের একটা ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত নূহের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ওয়াজ করেন। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওরে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফর্মুলা জানায় দিলাম। তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা সে গুনাহ করে ফেলে, 80 বছর 100 বছর সারা জীবন যদি কোনো বান্দা সে যদি গুনাহ করে ফেলে, তারপরেও যদি একবার ইস্তেগফার পড়ে আমি আল্লাহর দিকে সে যদি তার গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি 6টা পুরস্কার দান করব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारक बाशी बा खुदा बाश। আল্লাহ তাআলা জানায় দেয়, ওরে দুনিয়ার উম্মতের দল, 1 নম্বর আল্লাহ 1 নম্বর ফজিলত আমি আল্লাহ তাআলা জানায় দিলাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা একবার সে যদি ইস্তেগফার পাঠ করে, 1 নম্বর ফজিলত আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, ওরে দুনিয়ার উম্মতের দল, একবার ইস্তেগফার পাঠ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 নম্বর ফজিলত আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 নম্বর ফজিলত আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওরে দুনিয়ার উম্মতের দল, তোমাদের মধ্য থেকে যারা দুনিয়াতে বসবাস করে, দুনিয়াতে চলতে গেলে অবশ্যই আমার আপনার জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এমন একটা সময় যায় যখন দেখবেন বৃষ্টি হয় না, আছে না? হাই হাই কি হাই হতে আসে, আল্লাহ একটু মেঘ দাও, একটু বৃষ্টি দাও, আছে না নাই? তো আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওরে বান্দা, তুমি যদি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমার ইস্তেগফারের বরকতে আমি আল্লাহ তাআলা তোমার সমাজের উপরে, তোমার পরিবারের উপরে আমি আল্লাহ তাআলা তোমার বৃষ্টির প্রয়োজন মিটা দিব। 1 নম্বর ফজিলত আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। 2 নম্বর ফজিলত আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার ইস্তেগফারের বরকতে তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আর 2 নম্বর আমি আল্লাহ তাআলা তোমার বৃষ্টির প্রয়োজনগুলো মিটা দিব। 3 নম্বর ফজিলত আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা 3 নম্বরে জানায় দেয়, হাবিব দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, যারা নাকি ইস্তেগফার পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তাদের ইস্তেগফারের বরকতে তাদের সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে তাদের মাল দৌলতগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজের মধ্যে আমি আপনি বসবাস করি। হে সূর্যের দেশ মুসলমান, আজকে আপনাদের মধ্যে যদি একজনকে দাঁড় করায় দিই, ওরে ভাই আপনি যদি প্রধানমন্ত্রী, আমি যদি বলি ভাই আপনি প্রধানমন্ত্রী হইবেন, হ্যাঁ কইব, মনে মনে হাসবো, হুজুর এটা কোনো কথা নেই, আমি কি জীবনে কখনো প্রধানমন্ত্রী হইতে পারবো নি? আচ্ছা বলেন, যদি আপনি প্রধানমন্ত্রী হন তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, এখানে জানা আছেন কম বেশ সবাই, যদি আল্লাহ আপনার কপালে প্রধানমন্ত্রী অথবা এমপি মন্ত্রী বড় একটা কিছু লিখে রাখছে, যদি আপনার কপালে এটা পাস হয়ে যায়, আপনি কি নেবেন না সেটা? নাকি কেউ আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি নিতাম না, একজন কন যে আমি প্রধানমন্ত্রী হইলে আমি এটা নিতাম না, কন আছে কেউ? বোঝা গেল দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া মহাব্বত, দুনিয়ার পথ সম্পদ যা আছে সব কিছুই কিন্তু আমাদের লাগে, তাই না? চলতে গেলে কম বেশ সব কিছুই লাগে। যদি একজনে আমার এমপি লেখে দেয় আমার কপালে যে আজকে থেকে তুই এমপি, আর সবাই আমার সাপোর্ট দিলেন, তখন কি আমি এটা নেব না? হুজুর আর মজুর এগুলো সব এক পাশে রেখা আগে গিয়ে এমপিটার আগে দখল করবো, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার, এটা হলো নিজাম।
তো রব্বে কারিম বলছেন দুনিয়াতে চলতে গেলে অবশ্যই তোমার সম্পদের প্রয়োজন আছে না নাই? এখানে যারা আছেন কারো যদি 10 লাখ টাকা দেওয়া হয় আপনি কইবেন না না আমি নিতাম না, আমার মতো আব্দুল কাদের জিলানী আর এই দুনিয়াতে কেউ নাই, আছেন কেউ এখানে 10 লাখ টাকা আপনাকে গিফট করা হলো, আপনি নেবেন না? অবশ্যই নেবেন। বোঝা গেল টাকার এটাও আমাদের প্রয়োজন আছে দুনিয়াতে চলতে গেলে, তাই না? তো আল্লাহ তাআলা এটাই বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যখন অভাব আর অনটনের মধ্যে থাকবা, তোমাদের যদি সম্পদের প্রয়োজন হয়, তোমাদের যদি অর্থের প্রয়োজন হয়, তোমাদের যদি মালের প্রয়োজন হয়, তোমাদের যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আমি আল্লাহর দরবারে তুমি ইস্তিগফার পাঠ করো। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমার সকল ধন সম্পদের অভাব অনটনগুলোকে আমি আল্লাহ দূর করে দেব। বোঝা গেল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা বড় লোক বানায় দেয়, ঠিক কিনা? এগুলোকে আমার কথা নেই, সরাসরি কোরআন শরীফ থেকে বলতেছি। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে যেই বান্দা ইস্তিগফার পাঠ করবে, 1 নম্বর ফজিলত আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বর আমি আল্লাহ তাআলা তোমার বৃষ্টির প্রয়োজন মিটিয়ে দিব। 3 নম্বর আমি আল্লাহ তাআলা তোমার সকল ধন সম্পদের অভাব অনটনগুলো আমি আল্লাহ দূর করে দিব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। হাসান বসরির কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, হুজুর, হে আমার পিসাব, আমারে একটা আমল দিয়ে দেন। কি আমল তোমারে দেব? এবার ওই বান্দা হাসান বসরির সামনে ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তান হয় না, অনেক দিন হয়ে গেল, প্রায় 5-7 বছর হয়ে গেল, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই, আমার স্ত্রীর গর্ভে এখন পর্যন্ত কোনো সন্তান হয় না। হুজুর গো, আমাকে একটা আমল দেন, সেই আমলের কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিবে। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, যাও যাও, আজকের পর থেকে তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবা। আল্লাহ তাআলা তোমার ইস্তিগফারের বরকতে তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিবে। সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজ দেন না। সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো গায়রুল্লাহ সন্তান দিতে পারে? কোনো মা বাবা দিতে পারে না, আমার কোনো পিসাব সন্তান দিতে পারে না, আমার কোনো গায়রুল্লাহ মাখলুক সন্তান দিতে পারে না, একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? হাসান বসরির কাছে 2 নম্বর আরেকজন ব্যক্তি আসছে, আয়েশা বলে, হুজুর, আমার অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থ সম্পদের প্রয়োজন, ও হুজুর গো, আমাকে একটা আমল দেন, সেই আমলের কারণে আমি বড় লোক হয়ে যাব। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, যাও যাও, তুমি আজকে থেকে তুমি বেশি বেশি ইস্তিগফার আমল করবা। আগের ব্যক্তিরে সেই আমল, পরের ব্যক্তিরে সে একই আমল দিছে। 3 নম্বর আরেকজন ব্যক্তি আসছে, রুগী আসছে ডাক্তারের কাছে। আয়েশা বলে, হুজুর, আমি চাই আমার এলাকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পানি থাকুক, আমি তো অনেক ক্ষেত, আমি তো অনেক কৃষিকাজ করি, আমার পানির প্রয়োজন, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার পানির অভাব দূর করে দিবে। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, যাও যাও, তুমি বেশি বেশি তুমি ইস্তিগফার পাঠ করবা। দেখছেন, 3 জন আসছে, 3 জনের একই আমল দিছে। হাসান বসরির পাশে তার খাদেম বসা, সে ডাক দিয়ে বলতেছে, হুজুর, কি ব্যাপার বুঝলাম না, প্রথম ব্যক্তি আসছে, সেই ব্যক্তিরও একই আমল দিছেন ইস্তিগফার, আবার 2 নম্বর ব্যক্তি আসছে, হুজুর, তাকেও আপনি ইস্তিগফারের আমল দিয়েছে, আবার 3 নম্বর যে ব্যক্তি আসছে, আপনি তাকেও ইস্তিগফারের আমল দিয়েছেন। আমি আপনি থাকলে বলতাম, হুজুর, এটা কি সেই গুলিস্তানের হালুয়া নাকি? গুলিস্তান চিনেননি? ঢাকা গুলিস্তান, তো গুলিস্তানে দেখবেন হালুয়া বেছে, এই যে আংটি আছে না, আংটি, এক আংটি দেখবেন সকল রোগের ওষুধ, আছে না নাই? আপনাদের শেরপুরেও অনেক সময় কোথাও কোথাও গিয়ে দেখবেন এইভাবে হকাররা অথবা এইভাবে এক শ্রেণীর ভাইয়েরা তারা দেখবেন ব্যবসা করতেছে। একটা আংটি নেবেন, তার এক হাতের আংটি, ওই এক আংটি দিয়ে আপনার সমস্ত রোগের ওষুধ সে দিয়ে দিব, আছে না? হ্যাঁ, শারীরিক অসুখ হোক, মানসিক অসুখ হোক, যা আছে
শুধু তার একটা আংটি অথবা তার এক ফাইল হালুয়া খাবেন, দেখবেন মাশাআল্লাহ আপনার সব ঠিক। এইভাবে বলে বলে এক সাইডের ভাইয়েরা তারা ব্যবসা করে না? আমি আপনি থাকলে বলতাম হুজুর এটা কি সে গুলিস্তানের হালুয়া নাকি? যেই ব্যক্তি আসে তারা দেখে আপনি একই আমল দেন। প্রথম ব্যক্তি আসছে সন্তান নাই, তাকেও আপনি ইস্তেগফারের আমল দান করেছেন। আবার আরেক ব্যক্তি আসছে টাকার প্রয়োজন, তাকেও আপনি ইস্তেগফারের আমল দান করেছেন। আবার 3 নম্বর ব্যক্তি আসছে, আপনি তাকে ইস্তেগফারের আমল দান করছেন। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি যে যে আমলগুলো আমি তাদেরকে দান করলাম, একটা আমল তো আমার না, আমার সব আমলগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানায় দেয়, ওরে দুনিয়ার উম্মতের দল, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 6টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার তার বৃষ্টির প্রয়োজন মিটা দিব। 3 নম্বর প্রয়োজন, বান্দা তোমার মালের প্রয়োজন, তোমার অর্থ সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে তোমার সকল ধন সম্পদের অভাব অনটনগুলো দূর করে দিব। আর 4 নম্বর ফজিলত ওয়াবানি, আল্লাহ বলেন বান্দা বিবাহ করেছো, আজকে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, তোমার কোনো সন্তান নাই, একবার আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহর দরবারে একবার কান্নাকাটি করো, আমি আল্লাহর দরবারে বান্দা তুমি ইস্তেগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা তোমার ইস্তেগফারের বদৌলতে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 98 বছর বয়সে সন্তান দান করেছিলেন, ঠিক কিনা? ছিল না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মুরব্বী হয়ে গেছে, এত বৃদ্ধ হয়ে গেছে, এত বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের গর্ভে, স্ত্রীর গর্ভে সন্তান দান করেছে। বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কোনো পিসাব না, বরং সন্তান দেওয়ার ডাইরেক্ট মালিক সরাসরি আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর দরবারে বান্দা তুমি ইস্তেগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আমি আল্লাহ দিয়ে দিব। 5 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত, ও বান্দা দুনিয়াতে চলতে গেলে আমি আপনি তো অবশ্যই চাই আমার সুন্দর একটা বাড়ি থাকুক, চাই কি চাই না? আমার সুন্দর একটা বাড়ি থাকুক, আমার বাড়ির সামনে সুন্দর একটা বাগান থাকুক, চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত, বান্দারে তোমার ওই সুন্দর বাগানের ব্যবস্থা সরাসরি আমি আল্লাহই করে দিব। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে থাকো। আর 6 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম আনহারা, ও বান্দা দুনিয়াতে চলতে গেলে তুমি তো অবশ্যই চাইবা তোমার বাড়ির সামনে, তোমার ঘরের আঙিনায় সুন্দর একটা নহর থাকুক, সুন্দর একটা নদী থাকুক, চাই কি চাই না? সুন্দর একটা নদী থাকুক, যেই নদীর নিচে, যেই নদীর উপরে সুন্দর একটা বাগান থাকবে, যেই নদীর উপরে সুন্দর একটা বাড়ি থাকবে, ওই বাড়ির ছাদের উপরে সুন্দর একটা বাগান থাকবে। যদি আমার আপনার হয় তাহলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, তাই না? তাহলে আল্লাহ বলেন ওয়াজআল লাকুম আনহারা, ও বান্দা যদি তুমি ইস্তেগফারের আমল শুরু করে দাও, যদি তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, আর তোমার যদি সুন্দর একটা নদীর প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলা তোমার ইস্তেগফারের বদৌলতে তোমার নদী নালা খাল বিল সব কিছুর ব্যবস্থা ডাইরেক্ট আমি আল্লাহই করে দিব। বান্দা তুমি ইস্তেগফার পড়ছো একবার, আমি আল্লাহ তাআলা তোমাকে 6টা
পুরস্কার দান করেছি। 1 নম্বর পুরস্কার আমি আবার বললাম, 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, বান্দা তোমার জিন্দগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার, বান্দা তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহর কাছে বান্দা তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা তোমার বৃষ্টির প্রয়োজন মিটা দিব। ওয়াইমদিদুকুম বিআমওয়াল, বান্দারে তোমার সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে তুমি ইস্তেগফার আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের অভাব অনটনগুলো দূর করে দিব। বান্দা তোমার সন্তানের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানগুলোর অভাব অনটন মিটিয়ে দিব। এরপরে 5 নম্বর আল্লাহ বলেন, ওয়াজাল লাকুম জান্নাত, ও বান্দা তোমার একটা সুন্দর বাগানের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে তোমার বাড়ির সামনে সুন্দর একটা বাগানের ব্যবস্থা করে দিব। সর্বশেষ 6 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়াজাল লাকুম মানহারা, ও বান্দা ইস্তেগফারের বদৌলতে তোমার এলাকাতে তোমার দেশে নদী নালা খাল বিল সব কিছুর ব্যবস্থা ডাইরেক্ট সরাসরি আমি আল্লাহ করে দিব। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফদি খারাম বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহবান। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায় দেই ইস্তেগফারের বদৌলতে ডাইরেক্ট সরাসরি 6টা পুরস্কার কে দান করবে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দান করবে? আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ও সূর্যদের মুসলমান, ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহ 6টা পুরস্কার দান করবে। আমি নবীজি, আমি কি তোমাকে একটাও পুরস্কার দান করব না? আমার নবী 4টা পুরস্কারের ওয়াদা দান করেছে। খুতবাতে জুলফিকারের মধ্যে আমার এই আলোচনাগুলো সেখানে উনি উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম লিখেন, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ যেমন 6টা পুরস্কার দান করবে, সাথে সাথে আমার নবীজির ঘোষণা মতে উলামায়ে কেরাম বলেন ওই বান্দাকে আরও 4টা পুরস্কার দান করা হবে। করেন না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করেন না সুবহানাল্লাহ? আরো 4টা পুরস্কার দান করা হবে। 1 নম্বর পুরস্কার আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ। পয়গম্বর নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি ইস্তেগফার পড়ে, আমার কোন উম্মত যদি খাটি দিলে সে যদি তওবা করে, তাহলে ওই বান্দা, ওই তওবাকারী বান্দা সে সরাসরি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহর নবী বলেন হাবিবুল্লাহ, সরাসরি ডাইরেক্ট আল্লাহর বন্ধু হয়ে যায়। একটা হলো হাবিবুল্লাহ আর একটা হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে একটা পার্থক্য আছে। ভাষাবিদগণ এখানে একটা পার্থক্য লিখেছেন। খলিলুল্লাহ বলা হয় যেই কিনা আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে নিয়েছে, তার নাম হলো খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে বানিয়ে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ? খালিল বলা হয় যেই কিনা আল্লাহকে বন্ধু বানায় নাই, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যার প্রতি আশেক হয়ে গেছে, আল্লাহ সরাসরি যাকে ভালোবাসে। এবার বুঝে থাকলে বলবেন কোনটার দাম বেশি, হাবিবুল্লাহ নাকি খালিলুল্লাহ? হাবিবুল্লাহর দাম তো বেশি, তাই না? আমার নবী ডাক দিয়ে বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, ও বান্দা, তওবাকারী বান্দা সে কেমন যেন আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা একদম তার কুদরতি কুলে ওই বান্দাকে তুলে নেই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইস্তেগফারের ফজিলত আমার নবী হাদিসের মধ্যে বলেন,
তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী ডাক দিয়ে বলে, ইস্তিগফারের আমল যদি তুমি করতে পারো রে মুমিন, ও বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তওবাকারী বান্দা সে কেমন যেন একদম নিষ্পাপ মাসুম হয়ে যায়, কেমন যেন কোনো সন্তান সে যেদিন তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে ওই বান্দা ওই ছোট্ট শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, আমার নবী বলেন খাঁটি দিলে তওবাকারী ওই নিষ্পাপ শিশু মাসুম বাচ্চার মতো একদম তার কোনো গুনাহই থাকে না। 3 নম্বর আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি আমার ওই উম্মতের আমার ওই বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলেন ওই বান্দার উপরে দুনিয়ার কোনো মানুষ আর কর্তৃত্ব খাটাতে পারবে না, কারণ সরাসরি ওই বান্দা আমি আল্লাহর জিম্মায় সে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলতেছি। আর 4 নম্বর সর্বশেষ ফজিলত, যেই ব্যক্তি খাটিয়ে দিলে তওবা করবে, ওই তওবাকারীর ব্যক্তির সর্বশেষ চূড়ান্ত ফজিলত হইল আমার ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা আমার যেই বান্দা খাঁটি দিলে তওবা করবে, ডাইরেক্ট মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তার সামনে জান্নাতি বাড়ি তার সামনে দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার সামনে মৃত্যুর আগে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে তাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে আমরা ফেরেশতারা তোমাদেরকে সরাসরি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বোঝা গেল ইস্তেগফার পড়ার কারণে, তাওবা করার কারণে আমার আল্লাহ যেমন 6টা পুরস্কার দান করবে, পাশাপাশি আমার নবীর ভাষ্যমতে ওই বান্দাকে 2টা, আল্লাহ তাআলার আরও ভাষ্যমতে আরও 2টা, এই হলো মোট 10টা পুরস্কার ওই বান্দাকে দান করা হবে। আর তো আস্তে করুন না, সুবহানাল্লাহ। আচ্ছা, ইস্তেগফারের ফজিলত শোনার পরে আপনারা কে কে বেজার হাত তুলেন? হাই হাই, সকলে বেজার হয়েছেন তাই না? তাহলে আজকে থেকে আমরা সবাই ইস্তেগফার একদম বয়কট করলাম, ঠিক না? জি বলে, ইস্তেগফারকে আজকে থেকে একদম বয়কট, জীবনে ওটা পড়তামই না, নাকি? কে কে ইস্তেগফার পড়বো না হাত তুলেন। আচ্ছা, কে কে ইস্তেগফার আজকে থেকে বেশি বেশি পড়ার চেষ্টা করব? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে আসছে, নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে সে ইস্তেগফার পড়ে পড়ে সে নিজের জন্য অনুতপ্ত হইত। আচ্ছা বলেন তো, নবীর কি কোনো গুনাহ ছিল? নবীর আগেও কোনো গুনাহ নাই, নবীর পরেও কোনো গুনাহ নাই। দলিল আল্লাহ বলেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবীর আগেও কোনো গুনাহ নাই, নবীর পরেও কোনো গুনাহ নাই। তারপরেও এতগুলো গুনাহ না থাকা সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তিনি তওবা করতে পারে, খাঁটি দিলে সে যদি ইস্তেগফার পড়তে পারে, তাহলে আমরা তো সেই নবীর গুনাহগার উম্মত। তাহলে আজকে থেকে আমাদের ইস্তেগফার পড়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দরকার আছে। তাহলে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। নিজেরাও বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। 10টা ফজিলতের কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে ইস্তেগফার বেশি বেশি পাঠ করে এই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুক। আজকে বাড়িতে গিয়ে আপনাদের কাছে একটা সবক, আজকে বাড়িতে গিয়ে মা বোন যারা আছে তাদেরকে সবাইকে বলে দিবেন, যখন চুলার মধ্যে আগুন জ্বালা তো একবার পড়ুক আস্তাগফিরুল্লাহ, খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ,
আপনার কাছে এই আপনার কি বলে খানাগুলো সামনে দিতেছে, সার্ভ করে দিতেছে, তো তখন সে মনে মনে বলুক আস্তাগফিরুল্লাহ, এটা বলতে পারবেন না? এই আমলগুলো আপনারা পুরুষ হিসেবে বাড়িতে গিয়ে আজকে তাদেরকে সবকটা শুনিয়ে দেবেন, বুঝতে পারছেন? উপরে মাইক তো নাই, মাইক থাকলে তো না হয় বিচারটা দিতাম বাড়িতে, বুঝতে পারছেন? এই জন্য মানে বাড়িতে গিয়ে সেরে সবাই আজকে থেকে এই সবকটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? যদি কোনো দিন আল্লাহ যদি কোনো দিন কারো বাড়িতে আমার মানে কোনো দিন দাওয়াত হিসাবে নেয়, তো ওই বাড়িতে গিয়ে এসে আগে জিজ্ঞাসা করবো, আপনার বাড়ি উলের আগে জিজ্ঞামো পর্দার ওই পাশ থেকে যে একদিন কি ইস্তেগফারের কথা কইছিল নি আপনারে, হ্যাঁ? তো আজকে থেকে সবাই নিজেও ইস্তেগফারের আমল শুরু করে দিবেন, পাশাপাশি বাড়িতে গিয়ে মা বোন স্ত্রী সন্তানাদি যারাই রয়েছে তাদেরকেও ইস্তেগফারের একটা আমল শিখিয়ে দেবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক, বলুন আমিন।